ভজন সাধন দেহ তত্ত্ব আগে জানবো। আমি নিজেকে কি জন্য এসেছি, কি আমার করণীয় যদি না বুঝি বাবা, আমি কেন কীর্তন বাসরে বসবো? দেখুন কত ভালো আয়োজন, কত দামি প্যান্ডেল। আমার যারা কমিটির দাদারা আছে হয়তো কতদিন ধরে কত রকমের আকাঙ্ক্ষা নিয়ে এত সুন্দর একটা বৃন্দাবন বানিয়েছে, কিন্তু এখানে লোক কই বলুন তো? লোক কই? কেন আসেনি? কারণ যে কাজের লাভ যে না খুঁজে পাবে সে কাজ কেন করতে যাবে? কলির জীব তো চাওয়া পাওয়ায় হিসাবে। তাই মহাপ্রভু বললো তোমরা ভয় করো না, তোমরা যারা হরিবল বলবে চেয়ে তো দর্পণ মার্জনং, হৃদয় পরিষ্কার করে দেবো। তারপরে আর কি করবো? মহাভব দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে কি গো? দাবাগ্নি মানে জঙ্গলে আগুন লাগলে পরে তাকে দাবানল বলে। কিন্তু সংস্কৃতে মহাপ্রভুর যখন শিক্ষার প্রিয়, তখন এখন যেমন ইংলিশে এমএ করলে ডক্টরেট করলে দাম, তখন সংস্কৃতে ওই রকম যদি কোর্স কমপ্লিট করতে পারেন, আদ্য মধ্য নিতে পারেন, তাহলে সেটাই ছিল দাম। বুঝতে পারছেন? সংস্কৃত এমএ এরকম একটা ব্যাপার। তাই দাবাগ্নি মানে জঙ্গলে আগুন লাগা। তাহলে জঙ্গলে যদি আগুন লাগে, সেই জঙ্গলে যদি কোনো প্রাণী বসবাস করে, তার তাপ লাগবে না? আপনারা বলুন লাগবে তো বটে। এবারে আপনি বলতে পারেন আমি তো বাবা পাথর বসিয়ে ফেলেছি বাড়ির মধ্যে, তাহলে কোথায় আগুন লাগলো আমার তো জেনে লাভ নেই বাবা। আপনি যে পাথর বসানো বিল্ডিংটা করেছেন কিংবা ফ্ল্যাটটা কিনেছেন, ওটাই যে একটা জঙ্গল, ওই জঙ্গলটার নাম সংসার স্বরূপ জঙ্গল। আর ওই জঙ্গলে তিন দিক দিয়ে আগুন লেগেছে। কি কি আগুন? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এইবারে বলুন, আগুন লাগা জঙ্গলে আপনি যেমন করেই বাসা বাঁধুন না কেন, তার তাপ আসবে না? তাই এখানে যারা এসেছেন ওই যে গল্প করছেন, বসতে পারছেন না, ওদের দোষ নয়। ওই সংসার অনলের তাপে ওরা জ্বলে শান্তিতে বসতে পারছে না, দোষ নয়। তাহলে কলকাতার দিকে আগুন লাগলে না হয় দমকল মন্ত্রীর নির্দেশে সেখানে জল দেওয়া হলো, গ্রামে আগুন লাগলে না হয় পাড়ার ছেলেরা বালতিতে জল দিল। কিন্তু এখানে যে জ্বলছে, কোন জল দেবেন ভেবেছেন? কোনদিন ভেবেছেন এই জ্বালা নিবারণ করবো কি করে? যদি হরি বলতে বলতে, যদি কৃষ্ণ বলতে বলতে কোনদিনই চোখের জল আসে, তখন এই জ্বালাটা এক নিমিষে নিতাই কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই কলৌ নাস্তে গতির অন্যথা দেয়ার ইজ নো অ্যানাদার রুট। আর কোন রাস্তা নেই। আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আগুনের মাঝে ঘর বাঁধলে জ্বলবি না হয়? কেউ এখানে বলতে পারবেন না যে আমি সুখী আছি। কেউ না ছেলের জন্য কাঁদছে, কেউ বা মেয়ের জন্য কাঁদছে। এই সংসার বড় মজার ঘর গো। এই মজার ঘর থেকে বেরোতে গেলে আমরা সবাই মিলে কি বলবো বলুন তো? কৃষ্ণ নাম। আসুন সবাই করি একবার। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ নিতাই গৌর হরি হরি হরি। হে গিরিধারী গোপীজন ভগবান কেমন দয়াল, পদকার কলম দিচ্ছে দেখো। দীন দয়াল তুমি দীন জনে বন্ধু। যদি আমাদের আত্মীয় বন্ধু বান্ধবগুলো আপন হতো, আমাদের দুঃখের দিনে সত্যি এসে ঝাঁপিয়ে পড়তো, তাহলে কোনো জ্বালা থাকতো না। কেউ আপন নয়। আপনার যতক্ষণ আছে সবাই আপনার পাশে ততক্ষণ আছে। যেদিন আপনি প্রকৃত বিপদে পড়বেন সেদিন হাত ধরার মতো একজনই দাঁড়িয়ে আছে। তাই দেখবেন কলিযুগের ভগবানের যে বিগ্রহ তৈরি করেছেন না সাধকরা, গৌরহরির হাতটা নিচের দিকে করতে পারত, নিতাই চাঁদের হাতটা নিচের দিকে করতে পারত। ওরা জানে, সাধকরা বুঝেছে ভগবানের হৃদয় আর সাধকের হৃদয় তো এক। তাই গৌরহরির হাতটা উঠিয়ে দিয়েছে। তুমি হাত উঁচু করে থাকো, ছেলেগুলো বিপদে আছে। ছেলে জলে পড়লে মা কি হাত নিচু করে থাকবে? উঠিয়ে দিয়ে বলবে না আয় বাবা কোলে আয়। তাই আমার দয়াল ভগবান এমন দয়াল, সে কি করছে দেখুন। বৈষ্ণবরা বুঝে বুঝে কলম দিচ্ছে। দীন দয়াল, দিন মানে কি? এই দিন কি? কোন দিন? দয় দীর্ঘ দন্তেন্য দিন মানে দরিদ্র, অভাগা,
আঘাত প্রাপ্ত। দশই দন্তের দিন মানে যেটা ডুবতে বসেছে। দীন দয়াল দীন জনে বন্ধু, ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু। এ দিনের তরাতে এলেন ভবেতে, হে গিরিধারী তব মিনতি করি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য ঢিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। উলুধ্বনি মাইরা কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। গোপী জনবল্লভ মুকুন্দ। মায়েরা, আমার গৌর ভগবান কলির ভগবান দেখেছেন তো, না চাইতে দুয়ারে এসেছে। যিনি ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্যের মালিক, তার কিসের অভাব? আমাদের দরজায় এসে কেঁদে গেল, মরতে এসে। তোরা হরি বল বল। ছেলে বিপদে থাকলে, মেয়ে বিপদে থাকলে, বাবা যতই মালিক হোক না কেন আর যতই মিনিস্টার হোক না কেন, বাবা যত দামি গাড়ি থেকে থাকুক না কেন, ছেলের বিপদ শুনলে নেমে আসবে। তাই ভগবান নেমে এসেছেন গো। এসে আজকের ভগবান যখন নামে না, তখন আমার আপনার কাছে আসে না হুট করে। ওর একটা টিম আছে। উনি তো চতুরের শিরোমণি। ভগবানের বডি টেক্সচার কিন্তু বাঁকা, চোখটাও বাঁকা, প্ল্যানটাও বাঁকা, যেটা আমার আপনার সাধারণ পুঁথিগত বিদ্যা দিয়ে ধরতে পারবো না। তাই শাস্ত্রে বলে, যেজন কৃষ্ণ ভজে না সে বড় চতুর। চালাক লোক না হলে এই বিদ্যাতে আসবে না। এই যে আমি এক এক করে ছাড়িয়ে বলছি, মহাপ্রভু যে হরিবোল বলতে বলেছেন 7 রকমের উপকারিতা আছে। তাহলে প্রথম উপকারিতা কি বলেছি? হৃদয় পরিষ্কার। দ্বিতীয় উপকারিতা কি? হৃদয়ের জ্বালা মিটবে। তৃতীয় উপকারিতা কি আছে বলুন তো? আনন্দ বুদ্ধিনাং বর্ধনা। বুদ্ধিরাম মানে কি? রক্ত সঞ্চালন প্রক্রিয়া এত সুন্দর হবে যে দিনান্তে 3 মিনিট, বেশি না 3টে মিনিট আপনাদের কাছে চেয়ে নিয়ে বলছি, আপনারা ঠাকুর ঘরে গিয়ে মাঝে মধ্যে হরিবোল বলবে, হরিনাম কীর্তন করবেন, খোল মৃদঙ্গ বাজাবেন, আর ওই 3টে মিনিটের জন্য আপনারা 3 বার শাঁখের মধ্যে ফুঁক দিয়ে তুলসী তলায়, এই যে প্রদীপ জ্বালার নীতি আছে সনাতনীদের, আছে তো আপনাদের এখানে, যাদের তুলসী তলা নেই, হয়তো নতুন বাস ভবন করেছেন, ঠাকুর থান নিশ্চয়ই আছে, সেখানে তো শঙ্খধ্বনি দেন। ওই হার্ট চেস্ট এত সুন্দর হবে। এগুলো বিজ্ঞান ভিত্তিক আলোচনা, শাস্ত্রের অনেক পরে বিজ্ঞান। শাস্ত্রকে অনুশীলন করে বিশেষ জ্ঞান অর্জনের নাম বিজ্ঞান। আপনারা যদি করে দেখেন তাহলে প্যারালাইসিস নামক ওই যে রোগটা, ওটা আর আসছে না। হার্টের যে সমস্যা, ওটা আর আসছে না। মহাপ্রভু কীর্তন করতে করতে গায়ের মধ্যে থেকে কাপড় চলে যাচ্ছে, আপনারা শুনেছেন। রামকৃষ্ণেরও দশা তাই। তা বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছি, এটা বাংলার শ্রেষ্ঠ পণ্ডিতের কাপড় খুলে যায়, আর এই ধুলোয় কি আছে দেখবো বেটা। এইবারে দেখছে রিসার্চ করে, এই যে খোল করতাল সংযোগে নেচে ওঠায় কি উপকারিতা, যেটা নাকি ফিজিওথেরাপি বলা হয় ডাক্তারদের পরামর্শ। টোটাল দেহটা থেরাপি হয়ে যাবে। সুতরাং আর রোগ আসবে কোত্থেকে? যারা ওই নিরামিষ খায়, আপনারা ভাবতে পারেন ওরা দুর্বল, মোটেই দুর্বল নয়, ওরা ভিতর থেকে খুব সবল, খুব সতেজ। আর আপনারা যারা মনে মনে ভাবছেন জড়জাগতিক অনেক কিছু খাচ্ছি, আমরা বেশ শক্তপোক্ত লোক, মোটেও নয়। ডাক্তার শুধু আপনাদের খুঁজছে কখন বাগে পাবে শুধু পুঁচিয়ে অপারেশন চালাবে। বুঝতে পারছেন তো? তা খুব সাবধান। আমার গৌর হরি না, তার বুঝতে গেলে ওই যে শুদ্ধ আছে, নিরামিষ বলে কিছু হয় না, সাত্বিকা হয়। কেন সাত্বিকা আর করবো? আমার হৃদয় সুন্দর যদি না হয়, পবিত্র যদি না হয়, তাহলে ভগবানকে বসতে দেবো কোথায় আমি? এরকম একটা ব্যাপার, বুঝতে পারছেন তো? রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর হরি হরি। ভগবান ওই যে মন্দিরে বসতে দিয়েছেন আপনারা জানেন, ওটা তো পাথরের ভগবান, মাটির ভগবান। উনি যেদিন আপনার সেবা পূজায় তুষ্টি লাভ করবেন, যখন ওই বিগ্রহ থেকে মৃন্ময় মূর্তি ছেড়ে চিন্ময় হবে, তখন তো ওখানে তালা দিয়ে ওকে রাখা যাবে কি? তখন তো এটা রেডি করতে হবে। আপনার গ্রামে আজ হরিনাম হচ্ছে মানে এসেছেন, না হলে ভাগবত মিথ্যা হবে, সনাতন ধর্ম মিথ্যা হবে। কিন্তু আমি আপনি এই দুটো ফাঁকা চোখে দেখতে পাচ্ছি। গুরু যদি পরশমণির মতো একবার ছুঁয়ে দেয়, জ্ঞান চোখ দেয়, দেখবো কি এসেছে ব্রজের বাঁকা
কালো সখা দেখবি আয়। ব্রজে যে কালো ছিল সে আর কালো নেই, যুগের পরিবর্তনে পরিবর্তন নেই। যেমন দেখুন এই বয়স্ক যে কটা ঠাকুরমা বসে আছে এখনো কিন্তু মাথার ঘোমটা টলেনি, আর আধুনিকা যে কটা বৌদি মা বসে আছে এদের মাথায় কাপড় নেই। তাহলে ওটা কি মা নয়? আধুনিকা গুলো মা। যুগের পরিবর্তন একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু মা তো মাই আছে, বলো মা আমার মা আছে। তাহলে ভগবান ওরকম যুগের পরিবর্তনে পরিবর্তনশীল হয়ে আসে, আর যখন আসে একদম মনের টিমটা নিয়ে চলে আসে। ওনার ক্যাটারার আছে কিছু, যেরকম কলমি শাক জানেন, কোনোদিন সব শাক একটা হবে, ঘাস একটা জন্মাবে, কিন্তু কলমি শাক কোনোদিন একটা হবে না, ওর যেখানে হবে এক ঝাঁক। তাহলে ভগবান যখন আসবে ওর গ্রুপটা নিয়ে আসবে, এবারে অপারেশন চালাতে হবে কলিযুগে, বুঝতে পারছেন? তাহলে কলিযুগের ভগবানের গ্রুপ কে, অপারেশন গ্রুপ কে আছে? পঞ্চতত্ত্বের ছবিটা দেখেননি? গৌরহরি দাঁড়িয়ে আছে, বাঁদিকে কে গদাধর পণ্ডিত দাঁড়িয়ে আছে, ডান দিকে নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, একদম অপারেশন টিম নিয়ে চলে এসেছে। অপারেশন করতে হবে না, এরকম ময়লা মাখবে, এরা আমার আমার করবে, আর এই আমার আমার যতক্ষণ থাকবে ততক্ষণ যন্ত্রণা। দেখবেন ওই গরু যখন হাম্বা হাম্বা করে মানে আমার আমার করে, ওই গরুগুলোর কি কষ্ট বলো তো, কাঁধের মধ্যে জোল টানতে হয়, রোদের মধ্যে ঘাস খেতে হয়। ও যখন হাম্বা হাম্বা বন্ধ দিয়ে মারা যাবে না, ওই চামড়া দিয়ে যখন খোল হবে ও তখন আর হাম্বা বাজবে না, তুম তুম করবে, মানে তুহু তুহু করবে। যতক্ষণ আমি ততক্ষণ যন্ত্রণা, যতক্ষণ তুমি তুমি হয়ে গেলে তখন আর যন্ত্রণা নেই। আমি যদি তোমার হই তাহলে হাত ধরার দায় কার? তার নয়? সেই হাত ধরতে এসেছে ব্রজের মাকা, কালো সখা দেখবি আয়। কোথায়? তোদের এই সোনার নদিয়া, তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের মাকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। তোরা দেখবি আয়, তোদের এই হরি 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 বল, উলুধ্বনি বল। ব্রজের মাকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। তোরা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। কালো বদন নাই 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 নাই, কালো সেজে যাব না, কেন? ও তার কালো বদন নাই। তখনকার দিনে মায়েদের সাজ আর এখন আধুনিকা মায়েদের সাজ একরকম। কত কি করছো বলো, বৌদি ঠিক করে বলবে, ভুরু প্লাগ করনি দেখেছো? আজ তখনকার দিনে মায়েরা করেছিল। তাহলে গৌরহরি যখন কালো হয়ে জীবের উদ্ধারের লাগিয়ে আসবে তখন রাধারানী কেঁদে বলেছিল, না ওই অঙ্গে আমি কষ্ট পেতে দেবো না, তাহলে যা হয়ে যায় ঝড় জল তুফান আমার উপরে যাক। গোরা হয়ে এসেছিলেন, গো শব্দে গোবিন্দ ভিতরে, রা শব্দে রাধিকা বাইরে। তাহলে যা কিছু হচ্ছে সইছে কে? রাধারানী। তার কালো বদন নাই, চোরা ছিল যে এখন আর চোট তো নয়, মেনে সানবান জায়গা। ব্রজে কি করেছে? ব্রজে চোরা ছিল যে এখন নদী এসে গৌর সেজে সাধু। সাধু মানে কি বলুন তো? শব্দটা আমরা টুক করে মুখে বলে দিলাম, দুটো চামড়ার ঠোঁট আছে না, বিরাট অর্থ সাধু, টোটালটাই সৎ। ক্ষীরের পুতুল দেখেছো? ক্ষীরের পুতুল তুমি যেদিক দিয়ে খাবে, মানে ক্ষীরে এখন এই বিভিন্ন দামি মিষ্টি দোকানে বিভিন্ন ডিজাইনের মিষ্টি করে না, দেখবেন হাঁস মার্কা মিষ্টি, দেখো হাঁস, হ্যাঁ ময়ূর মার্কা মিষ্টি। এখন কোন বাচ্চা যদি ময়ূরের মাথা ভাই চিবিয়ে আসে, তো মা কোন একই টেস্ট,
পায়ের দিকে দিয়েছি বলে একই কেস। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে কলির জীব, তোরা বুঝলি না, রুটি আর চিনি জমির বাঁধে বসে যদি কেউ খায় যে স্বাদ লাগবে, খাটিয়ায় বসে যদি কেউ খায় একই স্বাদ লাগবে। তাহলে আমার ভগবান তো ওই রকম, ওর অগ্র পশ্চাৎ, পিছনে আছো, সামনে আছো, ঠাকুর থানে আছো, কোথায় যেতে হবে না, যে যেখানে আছি সেখানে হাত তুলে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ব্রজে চোরা ছিল রে পণ্ডিত হয়েছে, ও তার রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, নাই এখন হলো তোদের তোদের এই সোনার নদিয়ায় তোরা দেখবি আয়, তোদের এই সোনারি নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনারি নদিয়ায়, তোদের এই সোনারি নদিয়ায়। হয়েছে আর বুঝতে অসুবিধা নেই। তাহলে কলমির দলের মতো ওর টিম নিয়ে এসেছেন, অপারেশন টিম। এখন সেই অপারেশন টিমের একজন ধরে ফেলেছে, কার বলুন তো? প্রথমে কে আছে বাঁদিকে? কে? দাপর যুগে যিনি প্রেমময়ী শ্রীমতী রাধারানী, তিনি কলিযুগে গদাধর পণ্ডিত। প্রিয় গদা ধর সঙ্গে রাধার মুখের দিকে তাকাচ্ছে, এসেছে ব্রজে, ভাবটা পড়ে আছে কোথায়? বৃন্দাবনে। কেন, কি হয়েছিল, ঘটনাটা কি? বৃন্দাবনে যা যা কথা ছিল, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন জাতিশ্বর। জাতিশ্বর বুঝেন? মানে আমি আপনি এই জীবনে কি করে গেলাম, কার কতটা ফাঁকি দিলাম, কিচ্ছু মনে থাকবে না। আর জীবনে যখন খোঁড়া হয়ে জন্মালাম, ছেলেটা কানা হলো, ঠাকুর আমি তো কোনো পাপ করিনি, এরম হচ্ছে কেন? তোমার তো হুঁশ নাই, তুমি আগের জীবনে কার কতটা বাঁশ দিয়ে এসেছো, বুঝতে পেরেছো? তাহলে কর্মফল কারো ছাড়ে না। তাহলে ভগবান ওই রকম আগের সেই সব কথা মনে রেখে গদাধরকে দেখে মনে মনে ভাবছে, আমার রাধা কই, আমার রাধা কই? পুরব ধর্ষ ডাঙ্গে প্রিয় গদা ধর সঙ্গে, প্রিয় গদা ধর সঙ্গে, পুরব ধর্ষ ডাঙ্গে নৌকাতে। এই যে মায়েরা, মহাপ্রভু এই হরিনাম বলানোর জন্য কি কীর্তিটা না করেছে দেখো। কীর্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে জীবের হাতে হাতে ধরলো, পায়ে ধরলো, তাও শুনলো না। চাঁদ কাজীর পিরিয়ডে মারপিট শুনেছেন, কলসির কানা তাও দেখেছেন। এইবারে একদিন বলছে, দাদা বড় সাধ মনে এ ভরা যৌবনে আমি যে হরিনামের ভিখারি হয়ে এসেছি, লোকের রাস্তায় রাস্তায় আমি হরিনাম দিয়েছি, বাড়ি বাড়ি হরিনাম দিয়েছি, কিন্তু আজকের মনের বড্ড সাধ জেগেছে। বলে কি সাধ রে? বলে সাধ জেগেছে কি জানো? বড় সাধ জেগেছে আমার, হরিনামটা আজকের আমি ঘাটে গিয়ে দেব। রাস্তায় হলো, বাড়ি বাড়ি হলো, এবার আজকের সাধ ঘাটে গিয়ে দেব। ঘাট মানে কি? স্নান ঘাট। যেমন এখন শিয়ালদা স্টেশন আমাদের কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গের একটা বিরাট জংশন, তাই না? আমাদের কাছাকাছি বলছি, দূরের গুলো বাদ দিন, খড়গপুর সব বাদ, বিশাল একটা জংশন। ওখানে কত লাখ লোক যায়। নদিয়ার ঘাট তৎকালীন যুগের ওরকম একটা ভালো বাংলার সংযোগ। বলছে, দাদা গো বড় সাধ জাগে আমার, আমি নৌকার মাঝে করে হরিনাম বিতরণ। তাই নাকি? বলে তাহলে এবারে মহাপ্রভু হরিনাম করবেন নৌকায় উঠে, তাহলে যাতা নৌকা দিলে তো হবে না, বলো? তাহলে একটা ভালো নৌকা লাগবে। একদম সুন্দর একটা নৌকা দিয়েছে। এখন মহাপ্রভুর হাইট ছিল কত? চরিতামৃত দেখলে বোঝা যায় 7.5 ফুট ওনার হাইট। কত হাইট তার প্রমাণ এখনো আপনারা ওই বইটই দেখতাম না, একদম ডাইরেক্ট ডকুমেন্টসে চলে যাবে। পুরী ধামে যাবেন, যেখানে গুন্ডিচা মন্দির আছে, ওখানে মহাপ্রভু যে জগন্নাথ দেখতেন ভাবে বিভোর হয়ে, ভাব যদি হয় পাথর পর্যন্ত গলে যায়, তার ডকুমেন্টস এখনো আছে। হাতটা যেখানে রাখতেন সেখানে আস্তে আস্তে বসে গেছিল। বাংলার পাথর, বাংলার স্টোন, বাংলার মাটি কথা বলে, এগুলো তার প্রমাণ। দেখে আসবেন। আমি না কীর্তন শিখার পর আমি মানে খুব পাগল ছেলে, আমি বাড়ি ছেড়ে
প্রত্যেকটা যা যা বইতে পড়তাম আমি সেই সব জায়গাগুলো ঘুরতাম। অনেক দিন কালচার করার পরে তবে আপনাদের মতো ভক্তের পায়ের কাছে আসার সাহস পেয়েছি। আমার এটাই শুধু রামকৃষ্ণ পরমহংসের কথা মনে লাগলো, আরে শালা দুধের কথা শুনে বলা আর দুধ খেয়ে যদি দুধ সম্পর্কে বলা দুটো আলাদা। তাই আমি আপনাদের আশীর্বাদে, আমার কোনো ক্ষমতা নেই, বৃন্দাবনে কাটিয়েছি 3টে দামোদর মাস, পুরী ধামে গেছি 15 বার, এইরকম করে আর কি সব জায়গাগুলো ঘুরেছি, যাতে আমি জোর দিয়ে বলতে পারি। কেউ মুখে মুখে তর্ক করলে বলে চলো যাচ্ছি, আমি টাকা দিচ্ছি দেখি আমি। কারণ এখন সনাতনীদের মধ্যে বিভিন্ন বিতর্ক, তো এটার আপনাদের দোষ নেই। পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন মানুষ আসে, তাদের সাজগোজ পোশাক দেখতে দেখতে আমরাও তাদের মতো হতে চাই। এই হতে হতে বাঙালিয়ানা ভুলেছে। যত দেখাবি ফ্যাশন, ভিতর করবি শ্মশান। তার একটা ছোট্ট ডকুমেন্টস দিই। হিন্দু সনাতনী বাড়ির গেটের উপরে কি লেখা থাকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা লোক যদি ওই মহামন্ত্র পেরিয়ে রোজ যায় আর আসে, তার অর্ধেক পাপ ফলন হয়ে যায় ওখানে। তাহলে মেন গেটে এটা লেখা দরকার। এখন মেন গেটে কলকাতার দিকে কি লেখা আছে? হরে কৃষ্ণ নাম, কুত্তা হইতে সাবধান। কেন? তাহলে যে লোকটা কুত্তার ভিতর থেকে যাওয়া আসা করছে, তার বাড়িতে ভিখারি গেলে সে কি করবে? বৈষ্ণব ভাববে, আকাক করবে না, হবে কি না? তাহলে আমাদের কাজ আমরা নিজেরাই দেখাই না, দোষ কারণ নয়। সখাত শরীরে ডুবে মরি শ্যামা, সাত্ত্বিকরা বলেন ভগবান আমাদের দেহ দিয়েছিল ভজার জন্য, হাত দিয়েছে গুরুচরণ সেবা করার জন্য, পা দিয়েছে গঙ্গা তীর্থে যাও বলে, শরীর দিয়েছে সংকীর্তনে গড়াগড়ি দেবো, কর্ণ দিয়েছে মহাপ্রভুর হরিনাম শুনবো, চোখ দিয়েছে আইলাইনা পরবো বলে নয় তোমার দেখবো বলে, বদন দিয়েছে হরিনাম শুনবো বলে, হরিনাম করবো বলে। এবার তুমি যদি এগুলো না করে এই মুখ দিয়ে পরচর্চার পরনিন্দা করে বেড়াও, ফলটা কি ভগবান দোষ নেবে? নেবে না তো। তা যাই হোক, আজকের ভগবানের খুব ইচ্ছা কি এরা তো আমার ছেলে মেয়ে, যত দোষ করে করুক এদের কাছে ফিরতে হবে। তাহলে দাদা গো, আজকের বড় সাত আমি নৌকায় উঠে হরিনাম করব। তা নৌকায় আসছে। এবার মহাপ্রভু 7.5 ফুট হাইটের লোক, নাবিক সেজেছে, মাথার মধ্যে ভালো করে কাপড়টাও বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে একদম ডিক্লিয়ার করে দিয়েছে। আজকের কি ডিক্লিয়ার? প্রত্যেক দিনের ট্রেনের টিকিট লাগে তো, নৌকো পার হতে গেলে খেয়ে দিতে হয় তো, আজকের কোনো পয়সা নেব না। এই যে বিনা পয়সার রেল যদি ফ্রি হয়, কে কে ঠাকুর দেখতে যাবেন আর ঘুরতে যাবে না বলো? তাহলে মহাপ্রভু যেই বলেছে বিনা পয়সায় নৌকা, এইবারে নৌকায় যত লোক ধরে তার থেকে বেশি হুড়মুড়িয়ে উঠে গেছে। আর যেই না হুড়মুড়িয়ে উঠে গেছে, মহাপ্রভু এবারে হাসছে। নৌকো যখন ডুবে যাবে মাঝির কি হবে? হিসাব মতো এই জায়গা তো 440 ভোল্টেজ হবে, কিন্তু মহাপ্রভু এমন নাবিক, এইরকম সময় নৌকো ডুবে যাচ্ছে আর ওর প্রেমিকা ভেবে গদাধরের মুখের দিকে তাকাচ্ছে আর হয়েছে। সারা ঘরে আগুন জ্বলে যাচ্ছে, তবু প্রেমের কথা ভোলে না। এবার যেই নৌকায় অনেক লোক উঠে গেছে, মহাপ্রভু ধ্বজাটা দিয়ে নৌকা যখন ধারে মানে কুলে ভেড়ে, তাকে একটু মাঝে ঠেলে দিয়ে তবে ডাঁট টানতে হয়। তার আগে ধ্বজা লাগিয়ে দিয়েছে। এবার মাঝখানে গিয়ে যখন ডুবে যাচ্ছে, এইবারে বলুন আমরা এখানে যারা আছি, ভক্তিতে হরিনাম কজন করি আর ভয়েতে হরিনাম কজন করি? যে জীবনে কোনোদিন হরিনামের ধারে যায় না, কৃষ্ণ মন্ত্র বলে, ওর পাদ ধারে গায়ের ধারে একটা বাজ পড়বে না বৃষ্টির বেলা, ও কার নাম রাম রাম বলে শুধু দেখতে। ওর তখন কোনো বড়বাবু সাধুগুরু বৈষ্ণব কারোর ডাকতে হবে না, ও তখন রাম 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 মানে ঠোঁটের মধ্যে জড়িয়ে যাবে, তবু বলার চেষ্টা করবে। তাহলে ভক্তিতে বেশি ডাকে না ভয়তে ডাকে? তাহলে যে জীবনে হরি বলে বলেন, এবারে নৌকো তো ডুবে যাচ্ছে, মানে চলে যাওয়ার খাপ এসেছে, ইয়ার দেরি করে, তখন ঘন ঘন উত্তরল করছে, সবাই হরি বলে বলছে, ক জায়গায় হরিনাম হচ্ছে দেখুন, কায়দাটা দেখুন। আমরা যারা ভজবো না বলেছি, ভগবানের ইচ্ছা ভজিয়ে নেবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, কলির জীব এমন একটা জীব, কলিতে যারা জন্মগ্রহণ করবে তারা এত শ্রেষ্ঠ, কেউ উপোস যাবে না, কেউ বেলা 4টায় খাবে আর কেউ বেলা 10টায় খাবে। 4টায় খাবে মানে কারা? যারা জীবনে ভজন সাধন করেনি, মৃত্যু সময় দেখবে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সে তখন কাঁদবে, ঠাকুর আর 2 দিন বাঁচে। তখন আহা এতদিন কোথায় ছিলিস, আমগুড়াচ্ছিলিস। আর যে সকাল সকাল সাধন ভজনে এলো, সে সকাল সকাল ত্রিভঙ্গ মুরারি ঠাম দেখে আগৌর প্রাণ গৌর বলে পাগল হয়ে গেল। তাহলে কেউ উপোস গেল,
কলির জীব তোমরা ধন্য, আমরা ধন্য। তা রাধে রাধে। এবার নৌকোর মধ্যে, নৌকোটা যখন ডুবে যাচ্ছে, তাহলে নৌকোর ভিতরে যারা মরে যাচ্ছে বাঁচার জন্য হরি বল বলছে। আর ওদিকে ডাঙায় যারা আছে, ধরে নিন আমরা ছেলে মেয়ে বউ করে অনেকজন গেছে, একসঙ্গে তো আর সবাই যেতে পারে, ফ্যামিলির কিছু অংশ ওখানে ডুবে মরছে, তাহলে ওরা বাঁচবো বলে হরি বলছে। আর ডাঙায় যারা দাঁড়িয়ে আছে ওদের বাঁচাবো বলে হরি বল বলছে। তাহলে হরিনাম আজকের ক জায়গায় হচ্ছে। এখানে মাইকে দেখছেন কীর্তনিয়া দাঁড়িয়ে আছেন, ভাগবত পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, ভক্তের হৃদয়ে এখানেও কিন্তু হরিনাম হচ্ছে। লীলাটা শুধু লীলা নয়, লীলাটাকে বুঝে হজম করতে হবে। দামি নামি খাবার খেলে হবে না, হজম করতে হবে। বুঝতে পারছেন তো? তাহলে এবারে যখন নৌকো ডুবে যাচ্ছে, তখন এবারে গদাধরের কাজ কি হবে? নৌকো বাঁচানো। কিন্তু নৌকা না বাঁচিয়ে এই সময় কি করছেন? মহাপ্রভু গদাধরের পণ্ডিতের দিকে তাকিয়ে আছে। প্রিয় গদাধর সঙ্গে পুরা পুরা ভসরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরা পুরা ভসরঙ্গে, নৌকাতে বসিয়ে করে খেলি, নৌকাতে বসিয়া কডে খেলি। আবার ডুবু ডুবু করে না, একে ডুবছে, তার উপরে মহাপ্রভু বলছে পবনদেব আমি তো কলির জীবের হরি বলাতে এসেছি, তুমি একটু সাহায্য তো করো, এই তালে দুটো ছাড়ি বাতাস মেরে দাও। ডুবু ডুবু করে না, আবার পড়ে যাব সে বাবা। তা দেখি, তা দেখি হাসে বনমালী, তাহা দেখি তাহা দেখি হাসে বনমালী। ডুবু ডুবু করে না, তাহাতে উঠিছে বা। ডুবু ডুবু করে না, বহে যাব সে বাবা। ওমা এইবারে হরি বল ক জায়গায় হচ্ছে। এইবারে হ্যারেনি মা, তুই নাকি বাংলার পণ্ডিত, তুই নৌকা চালাবি বললি, নৌকো ডুবে এত লোক মানে মৃত্যু হয়, ওরা হরি বল বলছে, আর ওদিকে ডাঙায় ও চিল্লামিল্লি হচ্ছে, আর তুই এই অবস্থা হারছিস। এ কেরম মাঝি রে? দাদা বলছে কিনা, বলে দাদা গো তুমি যুগে যুগে আমার কাছে থাকবে, অথচ তুমি বুঝলে না, যখন কোনো কিছুর ময়লা সরাতে হয় তাকে পাটাতনে না ফেললে ময়লা তো যায় না। তাই এদের কোন পাটাতনে ফেলেছি দাদা তুমি বুঝলে না, কেউ না বুঝুক তোমার তো বোঝা উচিত। এরা জীবনে হরি বলেন। এদের কাছে যখন নাম বিলাতে আমি গিয়েছিলাম, তখন এরা আমার পাগল বলেছিল। এমনকি কেউ সবাই যে ভক্তিপূর্ণ ভাবে আলিঙ্গন করেছে তাও করে না। তাই এরা এপারে হরি বলছে, আর ওই ডাঙায় যারা দাঁড়িয়ে আছে এদের আত্মীয় বর্গ, বংশে যদি বৈষ্ণব আছে তার দ্বারা অনেকজন তরে যায়, আর বংশে যদি চণ্ডাল আসে তার ভাগ তুই নিবি না, নিবি না, নিতে তো হবে। তাহলে ঘন ঘন উত্তর সবে বলে হরি বল, ঘন ঘন উত্তর দেখো সবে বলে গৌর হরি হরি হরি। ঘন ঘন উত্তর, সবে বলে হরি বল। দেখে হাসে গোরা বনমালী, দেখে হাসে গোরা বনমালী। এত উলুধ্বনি আর এত হরিধ্বনি হচ্ছে, মহাপ্রভু এবার হাসি দিয়েছে। শালা সুস্থভাবে বললে তো হয়ে যেত, সুস্থভাবে বললে হয়ে যেত না। তাহলে আমরা সুস্থভাবে সময় থাকতে আমরা কিন্তু ভজি না, আমরা বলি না। কেন বলি না? যতক্ষণ ভালো সময় আছে। জীবের ভজনের সময় কখন? বালক শতদ্রয় ক্রীড়ায় মগ্ন মুরারি গুপ্তের কর্চাগুলো শুনুন। যুবক সতত চায় যুবতী মিলন, বৃদ্ধ সদা মৃত্যু ভয়ে হইবে গভীত, ব্রহ্মের পরম তত্ত্ব তিনজনে কেউ নয় রত। বাচ্চাগুলো যেগুলো মায়েদের সঙ্গে এসছে, ওরা হরি বলছে না বেলুন ওড়াচ্ছে? দেখেন হয়নি? যে কটা খুব বয়স্ক মা বাবা এসেছে এরা হরি বলতে চাচ্ছে, কিন্তু দেহ কতক্ষণ পারমিট করবে? কিছুক্ষণ পরে তো দেহের ক্লান্তি নেমে আসে। তাহলে কখন যেতে হবে হরি বলতে? বাসি ফুলে পূজা হবে না, কুঁড়ি ফুলে পূজা হয়। তো এই যারা রাস্তায় ঘুরছে এখানে এলো না, ওরা কারা?
ধর্ম অধর্মের পাপড়ি দ্বারা আবৃত করা ওদের হৃদয়ে কুড়ি এখন পরিস্ফুটিত হয় নাই, তাই চৈতন্যের বাজারে বিক্রি হতে আসে। যে ফুল ফোটে না সে ফুল বিক্রি হতে যায়, ওগুলো কুড়ি। আপনারা যারা এসেছেন এগুলো তাহলে দর্শন শাস্ত্রের লজিক কি বলে? এগুলো ফোটা ফুল, তাই তো চৈতন্যের বাজারে এসেছে উপস্থিত। কিন্তু ফোটা ফুল পূজায় লাগবে তো? লাগবে তো? ঠিক তো না? তো কিছু ফুল তো শ্মশান ঘাট পায়, কিছু ফুল তো বাসর ঘর যায়, আর কিছু ফুল তো খোপায় যায়। কোন ফুলগুলো এগুলোর অবস্থা, আর কোন ফুল গোবিন্দচরণ পায়, এগুলো তো বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে না? সবাই হরি বলে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে 81 কুণ্ডু নরক নেবে কে? ওই ওপারে যারা গল্প করছে ওরা কারা? ওরা ফোটা ফুল নয়, ওরা তো এলো চৈতন্যের বাজার, কিন্তু ওগুলো লাস্ট পর্যন্ত বিক্রি হবে কি দেখো। তাহলে পূজায় লাগবে কোন ফুল? কোন ফুল পূজায় লাগবে? যার পোকা নাই, যারা এই হরিবাসরে বসে উলু দিতে পারে না, হাত তুলতে পারে না, অ্যাবসলিউটলি সারেন্ডার, আত্মসমর্পণ করতে বাধা পেয়ে যায়। কারা? যার ভিতরে বড় যন্ত্রণা গো, কাঁটার যন্ত্রণা। বাইরের ফুলে কাঁটা থাকে, পোকা থাকে তো, মানুষ ফুলেরও পোকা থাকে। জাতের পোকা, বিদ্যার পোকা, মহিত্বের পোকা, রূপের পোকা, যৌবনের পোকা। যুক্ত ফুলে পূজা হয়। মায়েরা হাত দিয়ে বলুন, আপনারা পূজা বারবত করেন তো? হয় না তো? কাঁটা ফুলে পূজা হয়, কাঁটা ফুলে পূজা হয়। গৌর পূজা, কৃষ্ণ পূজা হয়। কাঁটা ফুল যেমন গোলাপ, মন্ত্রী মিনিস্টারকে সম্ভাষণ জানানো হয়, কিন্তু কোনোদিন পূজায় লাগলো না। কেন বলো তো? গোলাপ ফুলের কি দাম? খুব দাম। ওই গোলাপ যায় কোথায়? বিয়ে বাড়ির দিন দেখবেন মায়েদের খোপায় খোপায় ঘুরছে। ওটা কি ভালো জিনিস? কার মাথায় উকুন, কার মাথায় খুশকি, ভালো জায়গা? ভালো জায়গা নয় তো। তাহলে ভগবানের চরণ পায় কোন ফুল? যার না আছে পোকা, না আছে কাঁটা। যদি পোকা কাঁটা লাগে করবো কি? গুরুর কাছে যদি যাই, পোকাগুলো যদি বেছে ফেলে, কাঁটাগুলো যদি ছিটে ফেলে, এবারে পুজোই লাগবো না? লাগবো না? তাই গুরুর কাছে রাত্রেবেলা গেলে হবে, বেলা ডুবে যাচ্ছে গেলে হবে, সময় গেলে সাধু হবে না। হরি হরি বল, উলুধ্বনি কর। সময় গেলে সাধনে হবে না। ওই দিন থাকিতে দিনের ভজন, দিন থাকিতে দিনের ভজন কেন করলি না? সময় গেলে সাধনে হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধনে হবে না। অসময় খালে বিলে মিন থাকে না, জল শুকাল। যখন জল শুকিয়ে যাবে তখন যদি আপনি খালে বাঁধ দেন, মাছ পড়বে তো। তাহলে মাছ ধরতে গেলে যখন বর্ষাকাল আসবে তখন দিতে হবে। তাহলে আমার এখানে কৃষ্ণরূপী তাকে যদি ধরতে যাই, তাহলে সময় আসবে যখন জল আসবে। কখন? 12, 14, 16, 18 মধ্যে দীক্ষা নিয়ে নিতে হবে। অসময় খালে বিলে নানান জল থাকে না, মিন থাকে না, জল শুকালে ওই কাজ কি তাতে বেড়াল দিয়ে? বলো কাজ কি তাতে বেড়াল দিলে? মোহনা সুতো না। বিল যখন শুকিয়ে যাবে ওখানে যদি বেড়া দেন আপনি, হর কি আসবে? সময় গেলে, সময় গেলে সাধনে হবে। নিতাই গৌর হরি 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 বল, উলুধ্বনি মায়েরা। সময় গেলে সাধনে হবে না। তাহলে ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে। কাজ ঠিক সময়ে ঠিকঠাক করে নিতে হবে। এই কাজে যদি গন্ডগোল হয়, সব গন্ডগোল হয়ে যায়। অনেকে বলে না আজকের নয় কালকের হরি নামটা শুনবো। রাবণ বলেছিল স্বর্গের সিঁড়িটা আমি কালকেরই দিচ্ছি, কিন্তু ওরে বাবা কাল কি আর ফিরে এলো? ফিরে আসবে না। তাই বীজ যদি হয় ফলের গুণে,
আমরা ভালো বীজ কিন্তু মানুষে জন্মেছি, কিন্তু ফল ধরলো না। অসময়ে কৃষি যদি কেউ করে, যেমন ধরুন গরমকালে আলু চাষ করছে, হবে বাবা? হবে, গাছ হবে। তাহলে আমরা কিন্তু যে কলিকালে এসেছি টাইমটা খুব ভালো, কোনো জাগ নেই, যোগ্য নেই, কিচ্ছু নেই, শুধু হরি নামে কাজ হবে। এই হরি নামটা কিন্তু একবার নয়, মুখে যদি লও বহুবার, তথাপি না ভয় যদি প্রেমাশ্রুধার, তবে যেন অপরাধ আছয়ে প্রচুর হরি নামের বীজ তোমাদের হবে না। তাই মায়েরা বলে গাছ দি হয় বীজের গুণে, বলে গাছ যদি হয় বীজের গুণে, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, হরি মনে রে আমার। সময় গেলে সাধন হবে না। এই যারা হাত দিয়ে হরিবল বলছেন, রূপধ্বনি দিচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন, মহাপ্রভু আপনাদের কি কি পারিশ্রমিক রেখেছে জানেন তো? 2 রকম বলেছি, কিন্তু 7 রকম পারিশ্রমিক আছে। এই হাত দিয়ে হরি বলা, হরি বলো, বৈষ্ণবরা বলবে, ভাগবত পাঠক বলবেন, সবাই বলবেন হরি বল। এই মানে কি? হর শব্দে হরণ করবে দাপরের লীলা, রি শব্দে যত গোপী ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, হরি বলো। বর শব্দে বিষ্ণুচূড়া শ্রীরাধিকার প্রেম, নাম তার 16 আনা জাম্বুন দহেমে। হরি বল, বাকি রইল লয়তে বলছে শ্রীরুম মঞ্জুরি হয় নাম, হরিবাসরে বাহু উত্তোলন করিয়া হরি বলিতে পারিলে, সাথে সাথে জপ হবে 100 লক্ষ ভগবানের নাম। যারা বৈষ্ণব, আমরা আশ্রিত, আমরা প্রত্যেকদিন 1 লক্ষ নাম রাখতে পারি বাবা। আমরা বড় জোর গায়ত্রীটা করে নিই, যে কোনোভাবে দিনান্তে গায়ত্রী মিট গেলে হবে না। ঠিক বলছি তো বাবা? তাহলে 1 লক্ষ নাম কিন্তু আমরাও রাখতে পারি। তাহলে কলির জীব এখানে এসে অন্যদিকে না তাকিয়ে যদি হাত উঠিয়ে হরি বলতে পারে, আর এই নয়নশ্রু ধার একবার বয়ে যায় 1 লক্ষ নাম, তাহলে এর থেকে আর বড় সুযোগ কি আছে? তাই মহাপ্রভু যাতে ছেলে যখন দুষ্টুমি করে বাবা মা চোখ বের করে না, তা মহাপ্রভুর একটা সাজায় ফেলেছে। কি সাজা? নৌকোয় উঠিয়েছে, এপারে হরিনাম হচ্ছে, এপারে হরিনাম হচ্ছে, ক জায়গায় হরিনাম হচ্ছে, কি অবস্থা হচ্ছে দেখো। আর এইটা দেখে ওই যে নবদ্বীপবাসী যারা ওই জলান্তে যায়, তোরা দেখবি আয়, বলে এমন নাবিক দেখি নাই, আছে বলে শুনি না। আরে এরকম অপরূপ নাবিক আছে, যে জগতের নাবিক, যে আসা যাওয়ার ঘাটে দাঁড়িয়ে আছে, তোরা দেখবি আয়। এরকম নাবিক যদি একবার দেখিস কেউ, কিরকম নাবিক রে? বলে ভুবন নাবিক, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, আজ ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী বুলালো লাখে লাখে, যুবতী ভুলালো লাখে লাখে, হরি বল, হরি বল। যে দেখে বলে হরি নিতাই গৌড়, হরি 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 বল। নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী বুলালো লাখে লাখে, জগ জনচিত জরে গৌর সুরম। যে দেখছে হরি তো বলছে, আর যেই হরি বলছে আর একটা কাজ হয়ে যাচ্ছে। কি কাজ গো? তার ভিতর থেকে সব চুরি হয়ে যাচ্ছে। ওমা আপনাদের কি চুরি গেছে? কিছু চুরি যায়নি, গেছে তো। যখন কোনো মালিকের ঘরে চুরি হয়ে যায়, তার খাওয়া দাওয়া যত্ন জাতি যা কিছু করার করবেন, কিন্তু মন বলে আহারে আমার বাপের দেওয়া গয়নাটা চুরি নেই। তা আমাদের সেই আসল বাবাকে, পরম পিতাকে, তার দেওয়া গয়না চুরি করে নেয়নি তো কেউ। তার দেওয়া হৃদয়ের মাঝে যে গয়নাটা চুরি হয়ে যায়নি তো। কি গয়না দিয়েছিল? প্রেম দিয়েছিল, ভক্তি দিয়েছিল। সেই ভক্তিটা, প্রেমটা আপন আপন করতে করতে তাদের মধ্যে বিলিয়ে দিতে যায়নি তো। আপন আপন করছো যাদের, তারা যে তোমার পর
আপন বলিতে কেহ কারণ নয়, স্বার্থের পরিচয়। আপন দেহটা ভাবছো, আপন দেহটাও আপন নয়। কত যতনের সাজানো দেহ দিনে দিনে করছো ক্ষয়। আপন পুত্র করছো পালন করিয়া কত কর্ম, সুন্দরী পত্নী পাইবে যেদিন বুঝবে না বাবা মার মর্ম। আপন ভেবে যাদের লোভে পরের ফাঁকি দিলে, শেষের দিনে ওই আপন জনেরা দেবে মুখে আগুন জেলে। আপন ভেবে ভেবে দিন আগত হলো, সদ্গুরু কয় হরি আপন। দিন থাকতে তাহার চরণে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।